আজ একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি শেয়ার করছি। আফগানি এগ কারি যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আফগানি এগ কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেবার পর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হবে না। এরপর দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো ছোট ছোট করে আমি দিয়ে দিলাম। আর দেবো 6 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। ভাঙা কাজু এখানে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, তবে গোটা হলে 10টা দিলেই হয়ে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2 ভেজে নেব সব কিছু একসাথে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু একসাথে ভেজে নেবার পর তুলে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। এই আফগানি এগ কারি আমার বাড়ির সকলের ভীষণ পছন্দের, মাঝে মধ্যে বানিয়ে থাকি, তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। আশা করব রেসিপিটা আপনাদেরও সকলেরই ভালো লাগবে। মশলাটা ঠান্ডা হতে হতে আফগানি এগ কারি তো এগ তো লাগবেই। নিয়ে নিচ্ছি 6 পিস হার্ড বয়েল এগ। এবার এই ডিমের মধ্যে যাতে মশলা সুন্দরভাবে ঢুকে যায় তার জন্য একটা ছুরির সাহায্যে ডিমগুলো গায়ে কাট লাগিয়ে নেব। এইভাবে কাট লাগালে দেখতেও ভালো লাগবে। আর আমি ডিমের একটা সাইডে এইভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমের গায়ে এই একই রকমভাবে আমি কাট লাগিয়ে নেব। অপরদিকে ভেজে নেওয়া মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এবারে বেটে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা 1 মুঠো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবার সব কিছু একসাথে আবার একটু বেটে নেব। দেখুন মশলাটা কিন্তু এইরকমভাবেই স্মুথ করে বেটে নিতে হবে। ওই একই কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে কাট লাগিয়ে রাখা ডিমগুলো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি খুব বেশি কড়া করে ডিম ভাজছি না, খুব বেশি কড়া করে ডিম ভাজলে ডিমটা শক্ত হয়ে যায়। আমি হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম 4-5টা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলাটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 4 মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দেবো নুন স্বাদ মতন। মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। মিনিট 4 মশলাটা কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে দুধের সরও কিন্তু ফেটিয়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। আর দেবো ফেটিয়ে নেওয়া টক দই 3 টেবিল স্পুন। দই কিন্তু কখনোই ফ্রিজে ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দই কেটে যাবে। এবার আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিনিট 3 মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসুরি মেথি 1/2 টিস্পুন। এই পুরো রান্নাটাই কিন্তু মোটামুটি লো ফ্লেমে হবে, কারণ কাজু বাদাম আমরা ব্যবহার করেছি, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি গরম জল ব্যবহার করলাম। আর রান্নাতে সবসময় হালকা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমের সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নেব। লো ফ্লেমে মিনিট 3 রান্না করে নেবার পর আমাদের আফগানি এগ কারি অলমোস্ট ডান। আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে কিন্তু জলের ব্যবহারটা অবশ্যই করবেন।
সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, আর দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আফগানি এগ কারি। আজকে আমার এই আফগানি এগ কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন। আর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। এর আগেও আমি আপনাদের সঙ্গে বেশ কিছু ডিমের রেসিপি শেয়ার করেছি, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করব এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।